তারপরে জিজ্ঞেস করো হু আই এম। ফোন দাও কা আলমের বসে গাড়ি আটকাইছে। হ্যালো কো এর মধ্যে আলমে চুরে লিয়ে যাও গাড়ি। আমি আটকাতে আলমের গাড়ি নিয়ে বাজি দিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সেটি হচ্ছে বিএনপির এক নেতা তিনি উল্টো রাস্তায় গাড়ি নিয়ে যাওয়ায় তারপরেও তিনি হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে যে তিনি এখান দিয়েই যাবেন, মানে তিনি তার কথাই রাখবেন। মানে এতদিন তারা কোথায় ছিল, তারা 16 বছর গর্তে লুকিয়ে থেকে এখন মানে নিজেরা পাওয়ার দেখাচ্ছে। এতদিন কিন্তু তারা আওয়ামী লীগের হাতে নির্যাতিত হয়েছে, কিন্তু তারা এখন গরম দেখাচ্ছে। তো চলুন আমরা সেই ভিডিও ফুটেজটি একটু দেখি। তারপরে জিজ্ঞেস করো হু আই এম। ফোন দাও কা আলমের বসে গাড়ি আটকাইছে। হ্যালো কো এর মধ্যে আলমে চুরে লিয়ে যাও গাড়ি। আমি আটকাতে আলমের গাড়ি নিয়ে বাজি দিয়েছি। আমাদের ক্লাব দিচ্ছে, আমরা কাজ করে যাও। কি সমস্যা? এদিকে আসো। রং সাইড দিয়ে যাওয়ার গাড়ি না তো। তুমি এদিকে আসো। তোমরা চেম্বার অফ কমার্সের না? না, আমরা তোমরা স্টুডেন্ট। চেম্বার অফ কমার্সের। চেম্বার অফ কমার্সে, কিন্তু পাশাপাশি আমরা স্টুডেন্ট। তুমি সোহেলকে ফোন করো। করো ফোন সোহেলকে। চেম্বার অফ কমার্সের ওকে ফোন করো, সোহেলকে ফোন করো। তারপরে জিজ্ঞেস করো হু আই এম। এখন সবার জন্য আইন সমান। আমি এখান দিয়ে যাব। সবার জন্য আইন আমি সমান। যাব এখান দিয়ে। সিঙ্গেল পরিমাণ স্ক্র্যাচ খায় না। ওদিকে রাস্তাটা আপনি দেখেন, রাস্তাটা ফুল ওকে। ওরা পিচ ঢালাই দিয়ে রাস্তাটা ওকে করে দিচ্ছে। এই জায়গাটা স্লোপ, এই স্লোপটা কিভাবে হবে? এই স্লোপটা দিয়ে আরামে উঠে যায় গাড়িগুলো। এখন ওনারা সবকিছু ঠিক করে দিচ্ছে। সরি আর সবগুলো গাড়ি যাইতেছে। কিছে? উনি উল্টা কথা আসছে রাস্তা ভাঙা, কিন্তু আমি বলতেছি রাস্তাটা ওকে। হ্যাঁ রাস্তা এখানে ভাঙা না। আচ্ছা। আপনি গাড়ি আটকাইছেন হ্যামলে এই নিয়ে কেন? কিভাবে? গাড়ি আমরাই আটকাইছি। আমি মাত্র আসছি। কি হয়েছে? আপনি কে? আপনি কে? আমি কে? আমরা আমি ট্রাফিক কি? ট্রাফিক? হ্যাঁ, আমি ট্রাফিক সোহেলকে ফোন করো। আমরা চেম্বার অফ কমার্স। চেম্বার অফ কমার্সের সোহেলকে ফোন করো। জিজ্ঞেস করেন রেতারি বলতে। না, আমরা আপনি কে? আমি এইখানে শোন, এইখানে আপনি বেরাতেন, দ্রুত বেরাতেন তো গাড়ি আর তো আসবে না। এটা যদি আমাদের চেম্বার অফ কমার্স আর আপনি এখন তারা ফোন দিয়ে বলেন, বলছে দ্রুত না বেরা দিতে। আর ওনার সাথে আজকের ভিতরে না বেরা দিবেন। ভাঙা নিয়ে কথা হয়েছে। চাচা আমি বললাম, গাড়ি বেগে দিয়ে যান। গাড়ি এদিক দিয়েও নাইমা যাবে আরামে। এইটা কি বলেন আপনি? 100% নামবে। অটো নামে যায়। আমরা নামাই। যখন অটো যায় তখন আপনারা কি করেন? অটো উঠে কোনো গাড়ি নামাই। ওই যে দেখেন আইনজীবীর গাড়ি নামাই দিচ্ছি। আলমের নাম্বার আছে, আলমের ফোন দাও। ফোন দাও কা আলমের আলমের ফোন দাও। ফোন দাও কা আলমের বসে গাড়ি আটকাইছে। হ্যালো কো এর মধ্যে আলমে চুরে লিয়ে যাও গাড়ি। আমি আটকাতে আলমের গাড়ি নিয়ে বাজি দিয়েছি। আমাদের ক্লাব দিচ্ছে, আমরা কাজ করে এটা করলে তো তাহলে আর কিছু করার নেই আমাদের। ঠিক আছে, যান। ভিডিও করে তাহলে আর কিছু করার নেই। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সেই ভিডিও ফুটেজটি দেখলাম। তো খুবই দুঃখজনক একটা ঘটনা বিএনপির জন্য। অবশ্যই আমি মনে করি যে বিএনপির বড় পর্যায় থেকে এই লোকে যত দ্রুত সম্ভব বহিষ্কার করে দেওয়া, না হলে কিন্তু বিএনপির একটা বদনাম হবে। সামনে জনগণ ভোটের সময় সেটি বুঝিয়ে দিবে। তো আমার মনে হয় যে বিএনপির এরকম উগ্রবাদী যারা আছে তাদের অবশ্যই দল থেকে বাহির করে দেওয়া উচিত। তো দেখা যাক সামনে কি হয়। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।